আজকের ভিডিওটা শেষ হওয়ার আগেই আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন। এই ভিডিওটাই থাকছে ২টা এআই এর মাধ্যমে ৩টা ইউটিউব চ্যানেলের আইডিয়াস, যেটাকে আপনি শর্টলি কপি পেস্ট আর্নিংও বলতে পারেন। ভিডিওটা শুরু করার আগে আপনাকে কপিরাইটের বেসিক সম্পর্কে জানতে হবে যে কপিরাইট কিভাবে কাজ করে। এখন কথা হচ্ছে কপিরাইট সম্পর্কে জেনে আপনি কি করবেন? আজকের ৩টা চ্যানেলের আইডিয়া হচ্ছে রিংটোন ক্রিয়েট করে ইউটিউবে আপলোড, এবং বাকি ২টা হচ্ছে যে কোনো ফেমাস মিউজিকের ব্যাকগ্রাউন্ড সং এবং লিরিক্স ইউটিউবে আপলোড করা। ভাবছেন ফেমাস মিউজিক আপলোড করলে তো কপিরাইট পড়বে আপনার ভিডিওতে। আপনাকে এত কিছু ভাবতে হবে না, টেককম্বো ফুল প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিবে। তাছাড়া ভিডিও কপিরাইটের লিস্টে গেলেও আমরা সেটা আপলোডের সময় বুঝতে পারবো। সো লেটস গেট ইনটু ইট। ওকে, সো আমাদের ফার্স্ট স্টেপটি হচ্ছে আমাদের ফোন অর ল্যাপটপ পিসি যেটাই ব্যবহার করেন না কেন তার একটা ব্রাউজারে চলে যাওয়া। সো এখানে আমি ইয়েস ব্রাউজার ব্যবহার করতেছি। করার পরে এখানে স্ক্রিনে দেখেন ২টা ইউআরএল দেখাচ্ছে ২টা ওয়েবসাইটের। কোনো কারণবশত আমি ডেসক্রিপশনে ইউআরএল ২টা দিতে পারতেছি না। একটা হচ্ছে vocal.c এবং অপরটি হচ্ছে vocalremover.org। আপনারা এই ২টা ওয়েবসাইট সিমিলারলি ভাবে কাজ করে, অর্থাৎ সেম ২টাই একই ওয়েবসাইট। সো এইখানে আমাদের মিউজিকটা আপলোড করতে হবে এবং বাদবাকি কাজ এখান দিয়ে করতে পারবো। সো তার জন্য আমাদের লাগবে তো আগে মিউজিক। সো তার জন্য চলে যাবেন ইউটিউবে। সো ইউটিউবে যাওয়ার পরে আপনার যে সংটা পছন্দ সেটাকে আপনি কপি করবেন, তার ইউআরএলটা কপি করবেন। অবশ্যই ইউআরএল কিভাবে কপি করতে হয় সেটা আপনি ভালো রকমই জানেন। আর এইবার আমরা করব ইউআরএল থেকে ভিডিওটা ডাউনলোড। সো আপনার যদি কোনো ধরনের ইউটিউব ডাউনলোডার না থাকে সেক্ষেত্রে আপনাকে একটা ওয়েবসাইট দেখাই। সো এখানে yt1.com এ চলে আসবেন। আসার পরে এখান থেকে চলে যাবেন ভিডিও টু এমপি3। সো ভিডিও টু এমপি3 এ যাওয়ার পরে আপনি যে ইউআরএলটা কপি করছিলেন সেটাকে জাস্ট করবেন পেস্ট। করার পরে এবারে কনভার্ট এমপি3 তে ক্লিক দিলে এখানে অটোমেটিক চলে আসবে মিউজিকটা, এবং গেট লিংকে ক্লিক দিলে এখানে ডাউনলোড অপশন চলে আসবে। সো ডাউনলোড অপশনে ক্লিক দিলে অটোমেটিক এমপি3টা নেমে যাবে। সো তার মানে আমাদের অডিওটা কালেক্ট করা শেষ। এবার আমাদের বাকি প্রসেসটা করতে হবে যে নেক্সটে আমরা কি করব এবং কিভাবে কি ইউটিউবে আপলোড করতে হবে। নেক্সটে আস্তে আস্তে যাচ্ছি। সো ওয়েট করুন। এইবার আমরা এই যে ওয়েবসাইটে আসলাম, বা এখানে যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। সো আগে আমরা ট্রাই করে দেখি এটাতে কি হয়, তারপরে এটাতে কাজ করব। মেইন কথা হচ্ছে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন vocalremover.org, এই ওয়েবসাইটটা সবসময় কাজ করে না। যার জন্য আমি আপনাকে এই ওয়েবসাইটটাও দিলাম যাতে ওইটা সমস্যা করলে এটাতে আপনি কাজ করতে পারেন। সো তার জন্য আমি এখানে চলে যাই, আগে দেখি যে এই ওয়েবসাইটটা কাজ করে কিনা। সো ব্রাউজারে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে মিউজিকটা সিলেক্ট করলাম। করার পরে এখানে আপলোড হচ্ছে, আপনার দেখা গেল যে আপলোড নাও হতে পারে, ইরর দেখাইতে পারে। সেক্ষেত্রে আপনি এই ওয়েবসাইট থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপলোড করে আপনার কাজটা চালিয়ে নেবেন। এই ওয়েবসাইটে মিউজিক আপলোড করলে আপনার ফোনে অর্থাৎ ডিভাইসে একটা জিপ ফাইল নেমে যাবে, যার ভিতরে 2টা ফাইল থাকবে অডিও ফাইল, একটা হচ্ছে মিউজিক, একটা হচ্ছে সং। সো এটারও বেটার। আর তাছাড়াও এইখানে এই ওয়েবসাইটের মাধ্যমে আরেকটা প্রসেস আছে যেটা খুব সহজে বুঝতে পারবেন ওই ওয়েবসাইটটা থেকে। সো এইটা আমরা ওয়েট করি এখানে যতক্ষণ সময় লাগে। এখানে আমাদের ওয়েবসাইটটার মাধ্যমে মিউজিকটা সিপারেট হয়ে গেছে, অর্থাৎ মিউজিক আর ভোকালটা সিপারেট হয়ে গেছে, কিন্তু এই ওয়েবসাইটে একটু বেশি পরিমাণে সময় নিছে, যতটা নেওয়ার কথা না, বাট নিচে কিছু করার নাই। এবার এখানে আপনাদের এমন একটা জিনিস চলে আসবে, অর্থাৎ 2টা ভলিউম, এই 2টা দেখতে পাচ্ছেন এটা ভলিউম। সো আগে এটা আমি প্লে করে দেখাই, জাস্ট আপনারা একটু শুনেন তাহলে বুঝতে পারবেন। সো এখানে হচ্ছে সংটা শুরু হয়ে গেছে। এখন আমি কি করব, এখানে যে ভোকালটা দেখতে পাচ্ছেন এটাকে সাউন্ড ডাউন করে দিব, মানে আমি সাউন্ডটা কমাই দিলাম টোটালি। সো এবার দেখেন এখানে কিন্তু কোনো টোটালি যে মিউজিক মানে যে গলার কণ্ঠটা টোটালি নাই। আর আমরা এইটার সাউন্ড বাড়াই দিব আর এইটার সাউন্ডটা কমাই দিব। সো এবার চেক করে দেখব যে কি হয়। সো এখানে দেখেন যে আমাদের ভয়েসটা আছে কিন্তু মিউজিকটা নেই। মানে হচ্ছে আমাদের মেইন হচ্ছে এই 2টা, এটার মাধ্যমে আমরা আপ ডাউন করে চেক করে দেখব। সো এইখানে আমার মূল সংটা হচ্ছে এরকম টাইপের। আমাদের মূল সংটা এরকম, কিন্তু আমরা ওইটাকে ব্যাকগ্রাউন্ড রিংটোন করব এবং সেটাকে রিলিক্স ভিডিও বানাবো। সো সেটা কিভাবে সেটাও পরে আমি বলে দিচ্ছি। সো তার আগে দেখেন, সো এইটা ইউটিউবে আপলোড আছে আমার মিউজিকের উপর ভয়েসটা দেওয়া। সো যখন আমি মিউজিকটার উপর থেকে ভোকালটা ওঠাই নিচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমাদের মিউজিকটা অন্যরকম চেঞ্জ হয়ে যাচ্ছে,
কারণ ইউটিউবে আপলোড করা আছে যার উপর ভোকাল অর্থাৎ ফুল সংটা আছে মিউজিকটার উপরে, এবং আমাদের মিউজিকটার উপরে সেম মিউজিক কিন্তু আমাদের মিউজিকটার উপরে ভোকালটা নাই। সো এটাকে কপিরাইট ধরার কোনো চান্স নাই। আর চান্স আছে কিনা সেটা আপনি ভিডিওটা শেষে দেখতে পাবেন, যখন আমি এই অডিওটা ডাউনলোড করে এডিট করে আপলোড করে আপনাদেরকে দেখাবো। সো এটা দেখলেন যে মেন জিনিসটা এখান থেকে, তারপর আপনি সেভ করতে পারবেন। এখানে মিউজিকটা ডাউনলোড করবেন নাকি ভোকালটা নাকি দুইটা, এটার মাধ্যমে আপনি যে অরিজিনাল মিউজিকটা দিয়েছিলেন সেটাই আবার ডাউনলোড হবে। সো এখান থেকে আমি জাস্ট চাচ্ছি যে মিউজিক, সো মিউজিকে ক্লিক দিলাম, তারপরে এখানে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। সো এই সাইডের মূল বিষয়টা এইটা। এবার আমরা চলে আসবো এই সাইডে। সো এখানে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, করার পরে এখানে সেপারেট মিউজিক টু ভোকাল, এখানে ট্যাপ করলে অটোমেটিক আপলোড হবে, হওয়ার পরে আপনাদের একটা প্রসেস কমপ্লিট হওয়ার পরে অটোমেটিক জিপ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। সো জিপ ফাইলটা দেখতে এমন হবে, আপনাদের এরকম টাইপের লেখা আসবে যার ভিতরে দুইটা সাউন্ড থাকবে, অর্থাৎ দুইটা অডিও থাকবে, একটা হচ্ছে ভোকাল, এখানে লেখা থাকবে যে একটা ভোকাল একটা হচ্ছে মিউজিক, এই যে এখানে লেখা মিউজিক আর ভোকাল। সো এই ওয়েবসাইটটার কাজ এই। এবার আমরা আমাদের যে মিউজিকটা ডাউনলোড করলাম সেটাকে একটু ভিডিও বানিয়ে সেটাকে ইউটিউবে আপলোড করার ট্রাই করি। সো এখান থেকে আমি এগুলা কেটে দিলাম, দেওয়ার পরে আমি আপনাকে দেখাই যে আসল মিউজিক কোনটা। আর আমি আগে থেকে একটা ভিডিও ক্রিয়েট করে রাখছি, কারণ সময়ের মূল্য আছে। সো এখান থেকে আমি ফুল সংটা শোনাই আপনাদের যে এটাকে কেমন ছিল আর ওটাকে আমি ভিডিও বানানোর পরে কি হয়েছে। সো এটা কিন্তু আমাদের ফুল সং, মানে আমি যেটা থেকে ভোকাল আর মিউজিকটা সেপারেট করছি। এবার আমি ভিডিওটা এডিট করার পরে কেমনটা হয়েছিল সেটা আপনাকে দেখাই। অর্থাৎ আমি কিন্তু জাস্ট মিউজিকটা নিয়েছি। এটা কিন্তু সেম মিউজিকটা, এবং আমার যে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ফ্রি ভিডিও, ফ্রি ফুটেজ থেকে ডাউনলোড করা, ফ্রি ফুটেজে যেসব ওয়েবসাইট আছে সেখান থেকে ডাউনলোড করা। আপনি যদি সেসব ওয়েবসাইট সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। সো এটা হচ্ছে সেম ভিডিও, অর্থাৎ সেম মিউজিকের ভিডিওটা। এবার আমরা এটাকে আপলোড করে দেখবো যে কপিরাইট আসে কিনা। সো এখান থেকে আমরা ইউটিউবে চলে যাব, ইউটিউব স্টুডিওতে। সো এখানে ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা জাস্ট ক্রিয়েটে ট্যাপ করব, অর্থাৎ আপলোড করব আমি ভিডিওটা। সো এইখান থেকে জাস্ট আমি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিব। সো এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, করার পরে ভিডিওটা আপলোড হবে, হওয়ার পরে যে চেকিং অর্থাৎ কপিরাইটটা আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কপিরাইটটা আসে কিনা আমাদের ভিডিওতে। এখানে আমাদের ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে গেছে, এখন চেকিং চলতেছে যে কোনো ধরনের কপিরাইট আছে কিনা। এখানে দেখেন যে আমি কিন্তু সেম ভিডিওটা আপলোড করছি, এই যে এখানে দেখেন পুরোটা চেক মার্কস চলে আসছে এখানে, তার মানে আমাদের টোটালি কপিরাইট ধরিনি। মানে এর পরবর্তী টাইমে আমাদের এই ভিডিওটা কপিরাইট না আসার চান্স 99.1%। সো এবার কথা হচ্ছে, আমি যে প্রথমে বলছিলাম যে রিংটোন ক্রিয়েট করবেন, সো রিংটোন তো এখান থেকে মেইন পার্টগুলো কেটে আপনি রিংটোন ক্রিয়েট করতে পারবেন। রিংটোনের সাথে একটা ভিডিও সেভ করে নিলেই সেটাকে রিংটোনের ভিডিও হয়ে যাবে। সো সেটাকে আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন, এবং মিউজিকটা হচ্ছে ফুল মিউজিকটা আপনি আপলোড করতে পারবেন। তাছাড়া কথা হচ্ছে রিলিক্স ভিডিও কিভাবে বানাবেন। সো এখান থেকে আপনারা কি করবেন, যে ভিডিওটার মিউজিকটা নিছেন নেওয়ার পরে তার রিলিক্সটা সার্চ দিবেন গুগলে। সো এখানে আমি গুগলে চলে যাচ্ছি, যাওয়ার পরে যে মিউজিকটা নিছেন, সাপোজ আমি এখানে সো আপনার যে মিউজিকের রিলিক্সটা দরকার আপনি জাস্ট সেটাকে সার্চ দিবেন, দেওয়ার পরে এইখানে যে হিউজ পরিমাণে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এইগুলা রিলিক্স। সো আর মেইন সংটা আপনার সাইডে রাখবেন, মানে আপনি যেখানে এডিট করবেন তার সাইডে রাখবেন, রাখার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন টাইমে কোন মিউজিকটার সময়ে আপনার ওই কথাটা বলতেছে। সো সাপোজ এইখানে লেখা লস্ট ইন ইওর মাইন্ড, সো এটা যখন সঙ্গে বলতেছে আপনি সেইখানে এই টেক্সটটা বসিয়ে দিলেন এডিট করার সময়। সো দেওয়ার পরে এটাকে আপনি ভিডিও আপলোড করলেন, সো সেইটা রিলিক্স ভিডিও হয়ে গেল। মূলত আপনি সেম আইডিয়া দিয়ে 3 ধরনের ইউটিউব চ্যানেল রান করতে পারবেন। I hope you find this video helpful. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে ব্ল্যাক এন্ড হোয়াইট ফটোকে কালারফুল করতে চাইলে লেফট ভিডিওটা চেক আউট করে দেখতে পারেন। হ্যাভ এ গুড ডে, বাই।